আগামীকাল 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি ক্রিসমাস এই বক্তব্য আল্লাহ কবুল করেছেন? 4 তারিখের বক্তব্য 5 তারিখে আমরা বাস্তবায়ন দেখেছি। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, কিন্তু আমরা কি দেখতেছি? 5 তারিখের পরেও সে আগের মতো দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও বিচারবিহীন হত্যা, আবারও গুম, আবারও খুন, আবারও মিথ্যা মামলার পাহাড়। তা আন্দোলন কেন করেছিলাম? এই মানুষগুলি কেন রক্ত দিয়েছিল? আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় কেন ঝাঁপিয়ে পড়েছিলাম? মানুষগুলি কেন আহত হয়েছিল? শুধু চাঁদার হাত পরিবর্তনের জন্য? চাঁদার চেহারা পরিবর্তন করার জন্য না তো। এক সময় চাঁদা গ্রহণ করতে সেন্টু, এখন চাঁদা গ্রহণ করে বেন্টু। এতদিন দুর্নীতি করতে লেন্টু, এখন দুর্নীতি করে কেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের চাঁদার পরিবর্তন, জুলুমের পরিবর্তন, অত্যাচারের পরিবর্তন হয় নাই। এর কারণটা কি? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছিলাম, পাকিস্তান করার জন্য হাজারো মানুষ শহীদ হয়েছিল, পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য কত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজকে 53 বছর বারবার আন্দোলন করে কত মানুষ জীবন দিয়েছে। 5ই আগস্টের বিপ্লবে কত মানুষ শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, কত মা তার বুককে খালি করেছে, কত বোন বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত মানুষ ধুকে ধুকে মরছে, এখন হসপিটালে তারা জীবনের সাথে লড়াই করছে। এত আন্দোলন, এত সংগ্রাম, এরপরে মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না? একদিন কি চিন্তা করছেন? সমস্যা আমাদের এখানে। আসলে যেখানে রোগ সেখানে ঔষধ কেউ দেয় না, খালি রোগ 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 রোগ, শুধু রোগের পিছনে দৌড়াই, কিন্তু ঔষধের ব্যবস্থা কেউ করি না। প্রিয় শেরফার ভাইয়েরা, আমার পর্দালে মা বোনেরা, আমি প্রশ্ন করতে চাই, মাদার গাছ লাগিয়ে কি আমের আশা করা যায়? তেঁতুল গাছ লাগিয়ে কি মিষ্টি ফলের আশা করা যায়? ধরে নেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম। বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম রক্ত। বসাও সি, সে কি করবে? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। আপনারা কেন বুঝেন না? ডিসি সাহেব চলে যান, কিন্তু ঘুষ সাহেব চেয়ারেই বসে থাকেন। এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব অফিসের মধ্যে ঘোরাফেরা করেন। ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন। এর কারণটা কি? শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। প্রিয় ভাইয়েরা আমার, ও আমার জনগণ, কত রক্ত দিবেন, কত জীবন দিবেন, কত সংগ্রাম করবেন, কত আন্দোলন করবেন? দুর্নীতিবাজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব না। ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হতে পারে না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না। নীতি আদর্শবান ব্যক্তি যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে, বারবার আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।